শীতের সন্ধ্যায় একটু চপ না হলে ব্যাপারটা ঠিক জমে না, তাই আজ দারুণ একটি চপের রেসিপি নিয়ে চলে এসেছি। কড়ায় সরিষার তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, কাঁচা লঙ্কার কুচি, আদার কিমা ও লবণ। এরপর এগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। মশলাগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এরপর সেদ্ধ করা আলু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলু দিয়েও আমি খুব ভালো করে পুরটা তৈরি করে নিয়ে ধনেপাতার কুচি ছড়িয়ে পুরটা নামিয়ে রাখছি। এরপর এখানে দুটি বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি, আর ক্যাপসিকামগুলো ছুরির সাহায্যে এই রকম শিরা অনুযায়ী লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামগুলো খুব সাবধানে কাটতে হবে, যাতে মাঝখান থেকে কোনোভাবে কেটে না যায়। এরপর আমি একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি 4 চামচ বেসন, লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও ভাজা মশলার গুঁড়ো। এরপর অল্প অল্প করে জল দিয়ে বেসনের ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। আর বেসনটা খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, যাতে চপটা ফুলকো ফুলকো হয়। এখানে কালো জিরা অল্প দিয়ে আমি বেসনটা আরও ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর ক্যাপসিকামের মধ্যে আমি পুর ভরে দিচ্ছি। পুরটা বেশ পুরোটাতে ভালো করে ভরে নিতে হবে। সবকটি ক্যাপসিকামের মধ্যে পুর ভরে নিয়ে এখানে আমি সাদা তেল কড়ায় গরম হতে দিয়েছিলাম, আর বেসনের ব্যাটারে ক্যাপসিকামগুলো ডুবিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি গরম তেলের মধ্যে। আর উল্টে পাল্টে ক্যাপসিকামগুলো লাল লাল মুচমুচে করে ভেজে তুলে নিচ্ছি। চপ তো অনেক রকমের খেয়েছেন, একবার এই রকম ক্যাপসিকামের চপ ট্রাই করে দেখবেন। আশা করি খুবই ভালো লাগবে আর স্বাদ অসাধারণ হবে। টাটা।